প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি। খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে শয়তানের দোসরেরা, খারাপ থাকে শয়তানের চেলাচামুন্ডারা। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও। দীর্ঘ 15 বছর পরে কাপাসিয়ার মাঠে উন্মুক্ত ভাবে কথা বলছে। হিসাব একজনের কাছে আছে জমা। তবে শয়তানের ছাড় দুনিয়াতেও নাই, আখিরাতেও। যারা নেককার সব সময় এরা শান্তিতে থাকে। 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন বিয়ে করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, না, নিজের গায়ের কাপড় ছাড়া আর কিছুই নেই। সাহাবী খুব মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে? বলছে আছে। তোমার কাছে সূরা কাফিরুন আছে? আছে। তোমার কাছে সূরা কাউসার আছে? আছে। তোমার কাছে সূরা নসর আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আর কোনো অভাব হবে না, তোমার সাথে বিয়ে দেয়াই যায়। কয়টা সূরা হলো? 4টা সূরা। এই 4টা সূরা, একটা সূরাকে আল্লাহ নিসফুল কোরআন বলেছেন আল্লাহর হাবিব, সূরা জিলজাল। এটাকে কোরআনের 1/4 বলেছেন, আবার নিসফুল কোরআন বলেছেন। এই 4টা সূরা যে একসাথে পড়বে তার কোনো অভাব আল্লাহ রাখবেন না। আমরা একটা পড়বো, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আলহামদুলিল্লাহ। ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাth, এবং বিজয়, ওয়া রাআইতান নাসা, তুমি দেখবে মানুষকে, ইয়াদখুলুনা, ঢুকছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দলে দলে দলে, আফওয়াজা, কার দলে? কার দলে? বলা হয় কোন দলীয় না, অবশ্যই দলীয়। আমরা সব মুসলমান, আমরা ইসলামের দলে থাকবো। যারা ইসলামকে পছন্দ করে তাদের সাথে থাকবো, ঠিক কিনা? কিসের দলহীন? মুসলমান কোনদিন দলহীন থাকতে পারে না। আমাদের দল ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো নির্দলীয় কেন বলেন? নির্দলীয় তো বলবে শয়তান। শয়তান যখন যেখানে তখন সেখানে, যখন যেই রূপ তখন সেই রূপ, ঠিক না বেটি? আমাদের একটাই রূপ, লা ইলাহা মুহাম্মাদুর। এই জন্যই আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই। আমরা কোন মানুষের উপর আক্রমণ হতে দেই না। কারণ আমার আল্লাহ বলেছেন, আমি যেরকম সবার জন্য সমান, আমার দল যারা করবে তারাও সবার জন্য সমান অধিকার, ইনসাফ কায়েম করবে। এক দলই নজির স্থাপন করেছে, তাদের কর্মীরা দিন রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। আর যারা লুট করেছো, যারা লুটের সংস্কৃতি গ্রহণ করেছো, তোমরা কখনো মুসলমানের বন্ধু নও, তোমরা কখনো ইসলামের বন্ধু নও, মানুষের বন্ধু নও। কোন জালেমকে আল্লাহ দুনিয়াতে রাখবেন না। আমরা জুলুম করব না, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই, হাত তুলেন। এবার হাত তুলে দেখান কারা কারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবেন, হাত তুলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। হাতগুলো নামায়।
তোমার স্লোগানের তেজ নাই বেশি, আরো জোরে দাও। তোমরা কাদেরকে মেরেছো তোমরা বুঝো না। যে শেফাকে তোমরা মাহফিল থেকে বের করে দিয়েছো, সেই শেফা রাতের অন্ধকারে তোমাদের জন্য দোয়া করে করে কাঁদে। আমার এই শেফাউল হককে বহু প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে মুসলমান, কারণ সে ইসলামী দলের নেতা। কিন্তু সে তো একজনকেও বের করেনি। গত সপ্তাহে যারা তাকে বের করেছে তাদের সাথেই বৈঠক হয়েছে, একজনকেও বের করে নেই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইযা জাআ নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য চান তো? আপনারা চান তো? আল্লাহর সাহায্য চাইতে হলে আল্লাহকে সাহায্য করতে হবে। সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহ তোমাদের পাকে মজবুত করে দিবেন। কোত্থেকে হঠাৎ করে 1 ঘন্টা আগেও যিনি জানেন না, তিনি ভেগে যাবেন। তিনি কোরমা পোলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন, ভালো করে খাবেন। আল্লাহ কয় না, সিদ্ধান্ত আমারটা হবে। বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস, মোল্লারা থাকবে, তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে। তুই শুধু উৎখাত হবি না, তোর 14 গোষ্ঠী উৎখাত হয়ে যাবে। এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত খুঁজে পাবি না পালানোর জন্য। এক আল্লামা বলেছিলেন, আমি দেখছি উত্তর গগনে কালো মেঘ জমেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। তাদের চোখের মধ্যে আল্লাহর নূর থাকে। কিভাবে বললেন কথাগুলো? এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, আর কোথাও জায়গা হয়নি। কোথায় কোথায়? কিভাবে বললেন? এই আল্লামার সাথে আমার জীবনের প্রায় 40-45 বছর কেটেছে। রাতে দিনে আমি তাকে দেখেছি। দিনে মাহফিল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না, বুক ভরা ভালোবাসা রাখি। তোমরা কোরআনে আসো, ইসলামে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও। ঠিক না ঠিক? ইযা জাআ, যখন আসবে আল্লাহর সাহায্য। জাআ বললেন, জাআর সাথে এফোর্ট জড়িত। যারা আলেম বুঝবেন, জাআ বলা হয় মানুষের জন্য, আর আল্লাহ যখন কিছু আনান, আল্লাহ আতা বানান, আতা শব্দ ব্যবহার করেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না, অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে, কষ্টের ঊর্ধ্বে, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন, বলা মাত্রই ফায়াকুন হয়ে যায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই? অসংখ্য কষ্ট। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। একটা ভালো কাজ যে করবে 10টা নেকি তাকে দেয়া হবে। ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে, জায়গায় যেতে হবে, ওযু করতে হবে, ভালো নিয়ত করতে হবে। ঠিক না ঠিক? তারপরে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। ইযা জাআ নাসরুল্লাহি, যখন আসলো আল্লাহর সাহায্য। জাআ মানে এমনে আসে নাই। ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে। গুলি একটার পর একটা বুকে নেয়ার জন্য যখন তৈরি হয়েছে, আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে। কোত্থেকে আসলো এত মানুষ? আপনারা কি মনে করেন শুধু মানুষ? এদের সাথে লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অপমানিত। সাহায্য করছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, ছেলেগুলো মুমিন ছিল, রাজপথে দেখেছেন নামাজ পড়েছে, হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই, তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে, ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না। পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো ইসলাম। এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ কখনো করবা না। কয়টা? কখনো কোনো সম্পদ নষ্ট করবা না। কোন সম্পদ নষ্ট করা হারাম। কারো বাড়ি ভাঙা, কারো ঘর ভাঙা, কারো দোকান ভাঙা, কোনো কিছুতে আগুন দেয়া, গাছের পাতা ছিঁড়া, রাস্তা নষ্ট করা, ক্ষেতের ফসল নষ্ট করা, কোনোটাই ইসলামে জায়েজ নাই। 2 নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে, সময় নষ্ট করা যাবে না, সময় অপচয় করতে পারবেন না। 3 নাম্বার আপনি কারো হক নষ্ট করতে পারবেন না। মানুষের হক আমাদের উপর আছে। একজনের হক কি? একজন মানুষ, আর কোনো পরিচয় নাই, সে কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই। ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে, তাকে সাহায্য করতে হবে। ওই মানুষের মুখে খাবার নাই, তাকে খাবার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মুমিন না যে লোকটা পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি। প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে, এটা কার হুকুম? এখন আমরা ইসলাম চাই, আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই? ভালোবাসা যদি চান কারো উপর আক্রমণ করবেন না, প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না। নির্দিষ্ট এজলাস আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সিস্টেমে বিচার হবে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে, কোন বিধর্মীকেও যদি কেউ বিনা বিচারে মারে সে জান্নাতের গন্ধ পাবে না। ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি। আমার ভাইকে, আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে। আমার ভাগ্নি জামাইকে 8 বছর আয়না ঘর, ওখানে কোনো আয়না নাই, কিন্তু আয়না করে গুম করে রাখা হয়েছে। তিনি কথায় কথায় বলেন আমার কি অপরাধ? তোর শুধু একটা অপরাধ, এক আয়না ঘরের কারণে তোরে 1000 বছর জেলখানায় রাখা উচিত। তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত, কেমন যন্ত্রণা হয়। 8টি বছর একজনের হাত খোলা হয় নাই, চোখ খোলা হয় নাই, পা খোলা হয় নাই। একটা লোককে 8টি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে। আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। যখন আজানের শব্দ হতো জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো। পাইকনা ব্যারিস্টার আরমান, আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা? বলতো মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে। ওযুর জন্য সীমিত পানি দেওয়া হয়েছে। যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল, আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবো এদেরকে ধরো, এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো। এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো। আর যদি তারা কালেমা পড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও। ইসলামের উদারতার চেয়ে বড় উদারতা পৃথিবীর কারোই। আবু সুফিয়ানের মতো জল্লাদ, যার কারণে বদরের যুদ্ধ হয়েছে, যার কারণে অসংখ্য সাহাবী জীবন পাত করেছেন রাদিয়াল্লাহু আনহু, সেই আবু সুফিয়ান ফতে মক্কার পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি, হে আমার চাচা। আবু সুফিয়ানের চোখে পানি। আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, কোন হত্যাকারীর সাথে কোন জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান অঝরে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আপনাকে না, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বলেন তো?
কি অপরাধ ছিল? কতটা বছর জেলখানায় থাকলেন? কতটা? 13টি বছর জেলখানায় থাকলেন। একটা ভালো বিছনাও দেওয়া হয়নি, একটা বালিশও দেওয়া হয়নি, জায়নামাজও দেওয়া হয়নি। জেলখানার কয়েদিরা 6টা কম্বলকে একসাথ করে ওনাকে ছোট্ট একটা বালিশ বানিয়ে দিয়েছেন, আর ওনাকে বিছনায় একটা কম্বল পাতিয়ে দিয়েছেন। এইভাবে এই লোকটিকে পয়জন দিয়ে হসপিটালে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা আজকে এখানে যারা এসেছি, যারা কারো বাড়ি ভাঙতে যায় তাদেরকে ধরেন, তাদেরকে মারেন, হাত পা ভেঙে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেন। কোন মানুষের কোনো কিছু ভাঙা যাবে না। হ্যাঁ, অতীতে যারা আমাদেরটা ভেঙেছে, মনে রাখবেন, কোন খুনির মনে কোনো শান্তি থাকে না, কোন জালেমের মনে কোনো শান্তি থাকে না, কোন হারাম খুনের মনে কোনো শান্তি থাকে না। যখনই সে জুলুম করে, তারপর থেকে তার দুনিয়ার শান্তিও শেষ, আখিরাতের শান্তিও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বারবার বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হলো ডার্কনেস, জুলম হলো অন্ধকার। কিয়ামতের ময়দান, রিজেকশন ডে, হি ওয়ন্ট সি এনিথিং ইন হিজ লাইফ টাইম। কিয়ামতে কিচ্ছু সে দেখবে না, কিয়ামতে দেখবে ঘুটঘুটি অন্ধকার। সেই জন্য আমরা কারো ঘর জ্বালাবো না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করব না। যারা আমাদেরটা নষ্ট করেছে তারাই আবার গড়ে দিবে, একটু ধৈর্য ধারণ করেন। যারা থানায় বসে বসে টাকা খেয়েছে তারাই এখন ফোন করে করে বলছে, ভাই আমি আপনার টাকাটা শোধ করে দেব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন। নজির আছে না নাই? খুব আস্তে বলেন, মনে হইতেছে নজির আছে না নাই? 4 তারিখে একজনের কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছেন একজন ভদ্রলোক। যারা খায় এরা ভালো, যারা খায় না তারা ভালো? বলেন তো, যারা খায় তারা ভালো না? যারা না খায় তারা ভালো। যারা না খায় তারা সুখে থাকে, যারা কম খায় তারা ভালো থাকে, যারা বেশি খায় দুনিয়াও শেষ, আখিরাতও। 10 লাখ টাকা নিয়েছে সে, আমাকে কালকে এসে বলছে, এখন উনি ফোন করে আমাকে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা পাঠায় দেই। হিসাব কার হাতে? কার হাতে হিসাব? আমরা কোন জালেমকে প্রশ্রয় দেব না। আমরা মানুষের ভালোবাসা নিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি। আমরা আল্লাহর নিয়ম অনুযায়ী চলবো। জমিন আল্লাহর, নিয়ম চলবে আল্লাহ, অন্য কারো নিয়ম চলতে পারবে না। এটাই বৈষম্য বিরোধী ছাত্রদের অঙ্গীকার হওয়া উচিত। তাদেরকে আমরা সহযোগিতা করব ইসলামের কারণে। কারণ আমার আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা প্রত্যেকেই নেকের কাজে, আল্লাহর তাকওয়ার কাজে প্রত্যেক মুমিনকে সাহায্য করো, আল্লাহ দ্রোহিতার কাজে এবং গুনার কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। এখন সারা দেশে আলহামদুলিল্লাহ একটা শান্তির বাতাস আছে না নাই? আপনারা বোধহয় বেশি খুশি হইতে পারলেন না। এখন শান্তি আছে না নাই? এই শান্তিকে আপনারা চান? চান সবাই? তাহলে একটা জিনিসে আসতে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সালাত পড়ব 5 ওয়াক্ত, আমরা কোন প্রতিবেশীর হক নষ্ট করব না। আমাদের সূরা ইজাজার শিক্ষাটা আমরা নেব। নাসর এবং ফাতহ দুটো একসাথে চলে, যেখানে সাহায্য আসে সেখানে বিজয় দান করেন কে? ঠিক সূরা সাফফাতের ভিতরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরাতে এই নসর এবং ফাতহ শব্দটাকে একসাথে উল্লেখ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা, তুমি মানুষকে দেখবা। আমরা কি মানুষ? এখানে মুসলমানকে দেখবে বলা হয়নি, ওয়া রাআইতান নাসা। এখন মাওলানা শেফাউল হক সাহেবকে এসে ওই সময় খুব ওনাকে মেরেছে, গালিগালাজ করেছে, সেও বলছে, হুজুর আমি কিন্তু আপনার দলের লোক। কথা বুঝেন তো? বুঝেন না কথা? আপনার দলের লোক আমিও বলি তুমি আমার দলের লোক। আমরা মুসলমান হিসাবে সবাই এক দল, ঠিক না? ঠিক। জন্মসূত্রে আমরা সবাই কি মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীতে কোনো সন্তান নাই যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপর জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা, তার আত্মীয় স্বজন কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়।
আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, ইসলামের উপরে থাকবো আমাদের জীবন গেলেও, জীবন দিয়ে হলেও আমরা ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখা দেন।